জুমার নামাজ পড়ে কোনো লাভ নেই। প্রত্যেক মুসলমানের বিষয়টি জানা উচিত। শান্তির পথ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল শান্তির পথ দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, জুমার নামাজ সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ নামাজ। আমরা প্রত্যেকেই জানি যে মুসলিমদের উপর দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যথাক্রমে সেই 5 ওয়াক্ত নামাজের নামগুলি হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। এবং এই ফরজ নামাজের সর্বমোট রাকাত সংখ্যা হলো ফরজ 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত এবং এশার 4 রাকাত। সর্বমোট 17 রাকাত নামাজ ফরজ মুসলিমদের উপর নির্ধারণ করা হয়েছে এই নামাজগুলি। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে রাখি যে নামাজ কিন্তু প্রত্যেক মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য। এই কর্তব্য পালন না করলে বা এই ফরজ নামাজ আদায় না করলে কঠিন থেকে কঠিনতম শাস্তির কথা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এরপরেও বর্তমানে অধিকাংশ মুসলমান ফরজ নামাজ আদায় করে না। কিন্তু দেখা যায় যে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মুসলিম সমাজের ছোট বড়, যুবক বৃদ্ধ, নামাজি বেনামাজি সকলেই জুমার নামাজ আদায় করতে যায়। প্রিয় দর্শক, দেখা যায় যে সপ্তাহের অন্যান্য দিনগুলিতে ফরজ নামাজে মুসল্লিদের মসজিদের প্রথম 2 কাতারে খুঁজে পাওয়া যায় না, অথচ জুমার দিন গোটা মসজিদের 2 তলা ভর্তি হয়ে যায়। এর আশেপাশে রাস্তাতেও মুসল্লিরা নামাজ আদায় করেন। দর্শক শ্রোতা, এই জুমার দিনে 5 ওয়াক্তের মুসল্লিরা সাপ্তাহিক নামাজিদেরকে, অর্থাৎ যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে না, শুধুমাত্র জুমার নামাজ আদায় করে, তাদেরকে মাঝে মাঝে একটা কথা বলে থাকে যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে, শুধুমাত্র জুমার নামাজ পড়লে কোনো লাভ নেই। সম্মানিত দর্শক, এই প্রশ্নের উত্তরে ইসলামী শরিয়া কি বলছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিবেন, কারণ আমাদের ইসলামিক নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার মোবাইলে যেন মেসেজ চলে যায়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানাবো এই কথা কতটুকু সঠিক, অর্থাৎ কোরআন ও হাদিসের ভিত্তিতে এই কথা কতটুকু যুক্তিযুক্ত। তো আপনি নামাজি বেনামাজি যাই হন না কেন, বিষয়টি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক, বিষয়টি ক্লিয়ার করতে আপনাকে আবারও জানিয়ে রাখি যে 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ফরজ নামাজ পরিত্যাগকারীকে হাদিসে কাফের বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ বা নামাজ। অন্য একটি হাদিসে রয়েছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ পরিত্যাগ করল, সে কুফরি করল। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ পরিত্যাগ করল, সে কুফরি করল। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাদের সাথীরা অন্যান্য ইবাদত ছেড়ে দিলে কাফের মনে করতাম না, কিন্তু নামাজ ছেড়ে দিলে আমরা তাকে কাফের মনে করতাম। আল্লাহু আকবার! কত বড় মারাত্মক কথা। প্রিয় দর্শক, আরও অন্যান্য হাদিস বিবেচনা করে ও ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে নামাজ পরিত্যাগকারী কাফের। অনেকে এও বলেছেন যে নামাজ পরিত্যাগ করা কুফরি কাজ, তবে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো কাফের নয়, কেননা তারা আল্লাহ, রাসূল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, কবরের আযাবের উপর বিশ্বাস রাখে, কিন্তু তাদের আমলের মধ্যে ঘাটতি রয়েছে। আর নামাজ পরিত্যাগ করার জন্য আল্লাহ পাক চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন। আর শুধুমাত্র জুমার নামাজ পড়ে কোনো লাভ নেই, এই কথা 100% সত্য এবং কোরআন ও হাদিসের দৃষ্টিতে তা যুক্তিযুক্ত। প্রিয় দর্শক, কিন্তু যেই সমস্ত মুসল্লিরা তাদেরকে এই কথা বলেন, তাদের উচিত সর্বদা নিজের ভাষা সংযত রেখে তাদের কথা বলা। অহংকার বশত অথবা তারা কষ্ট পায় অথবা তাদের অন্তর ভেঙে যায়, এরকম কোনো কথা তাদেরকে বলা উচিত হবে না এবং টিটকারি মেরে কথা বলা উচিত হবে না, বরং দাওয়াতি ভাষায় তাদেরকে 5 ওয়াক্ত নামাজের দিকে আহ্বান করতে হবে। তো দর্শক,
আশা করি আজকের এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। জুমার দিনে অনেক নামাজি বেনামাজিদেরকে টিটকারি মেরে কথা বলে, আবার অনেকে 5 ওয়াক্তের নামাজের গুরুত্ব বোঝে না, যার কারণে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। অতএব আজকের এই ভিডিওটি আপনারা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার বন্ধুরা দেখে তারাও নামাজের প্রতি অনুপ্রাণিত হতে পারে, তারাও 5 ওয়াক্ত নামাজি হতে পারে, তারাও কুফরি করার মতো একটি বড় পাপ কাজ থেকে বেরোতে থেকে মহান রব্বুল আলামিনের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজে, মহান রব্বুল আলামিনের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজই হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? যারা পড়েন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, ইনশাআল্লাহ আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ব, এসব আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।